ছেলে হবার খুশিতে আমার সতীন যা যা করলো তোমরা এই ভিডিওতে সব কিছু দেখতে পারবা যে আমার সতীন কতটা পরিমাণ খুশি ছেলে বাবুটার জন্য, মানে আমাদের আয়াসের জন্য। মানে কত কিছু যে ও করতেছে, আমি খালি দেখতেছি যে পাগলের মতন এইটা করতেছে, এটা রেখে ওইটা করতেছে। মানে কি বলবো, মনে হয় পাগল হয়ে গেছে ও। তো এই যে দেখো, আমি মানে ইদানিং তো ভাত খাইতে পারি না, তোমরা সবাই জানো। আমার মনে হয় আমি ইদানিং শুধু কাচ্চি বিরিয়ানি, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে পোলাও, রোস্ট, এগুলা খেয়েই বেঁচে আছি। তো এই যে দেখো, আমার সতীন কিন্তু আমার জন্য এক ডালা খাবার মানে অর্ডার দিছে। মানে আমার মনে হইতেছে কি আমি কি রাক্ষস যে আমি এতগুলা খাবো। কিন্তু এই খাবারগুলো কিন্তু আমাদের বাসার সবার জন্য অর্ডার দিচ্ছে তন্নিস কিচেন থেকে। আর এই তন্নিস কিচেনের খাবার যে এত পরিমাণ মজা, এত পরিমাণ টেস্ট, আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে প্রত্যেকটা খাবার মানে কোনোটা থেকে কোনোটা স্বাদ কম না, আর কোনোটায় লবণ বেশি লবণ কম এরকম হয়নি। প্রত্যেকটা খাবার এত পরিমাণে পারফেক্ট, মানে না খাইলে মানে বোঝানো সম্ভব না। তো এই যে দেখো, আমরা কিন্তু খাবারের ডালাটা আনবক্সিং করতেছিলাম। এই যে দেখো, আস্তে আস্তে দেখতেছিলাম আসলে কি খাবারের ডালাটা এত সুন্দর করে প্যাকেজিং করে পাঠাইছে, মানে খাবারটা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। আর তার মধ্যে আমরা কিন্তু মানে 8 জনের একটা খাবারের ডালা অর্ডার করছিলাম, কিন্তু লাস্টে দেখতেছি যে আমাদের ফ্যামিলি মেম্বার বেশি আর খাবার অনেক মজা হবে আপু বলছিল, যে তনিস কিচেনের আপু। তো ওই কথা চিন্তা করে আমার সতীন কিন্তু পরে আর 2টা খাবার বাড়ায় নিছে, মানে 10 জনের জন্য যে ডালাটা হয় ওই ডালাটা নিছে, যাতে আমাদের সবার আর কি হয়। আর আমার জন্য বক্স ভরে ভরে রেখে দেওয়া যায়, মানে আমি যেহেতু এই খাবারগুলো অনেক পছন্দ করি। তো এই যে দেখো, তোমাদের ভাইয়া আনবক্সিং করতেছিল, শসা লেবু কিন্তু ওপরেই ছিল একদম, এই যে প্যাকেট করা। তো তোমরা কিন্তু চাইলে তন্নিস কিচেন থেকে খাবার অর্ডার দিয়ে এনে খেতে পারো, খেয়ে দেখতে পারো যে কেমন তোমাদের কাছে টেস্ট কেমন লাগে। আমার কাছে তো খাবারের টেস্ট একদম অসাধারণ লাগছে, কারণ রাইসটা যে এত পরিমাণ মজা ছিল, তেল মশলা সব কিছু একদম পারফেক্ট ছিল। তেল একদম কমও না বেশিও না, একদম পারফেক্ট ছিল, একদম পারফেক্ট। মানে কোনো ক্ষতির কোনো কারণই নেই যে খাবার খেয়ে মানে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা বা কি, ওরকম কোনো ক্ষতিই হবে না। মানে তেল একদম পরিমাণ মতো ছিল, লবণ মশলা সব কিছু, কোনোটা থেকে কোনোটার টেস্ট কম না। আমি মানে কোনটা থেকে যে কোনটায় পয়েন্ট বেশি দেব মানে বুঝতেছি না। আমার কাছে প্রত্যেকটা খাবার অনেক 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 মজা লাগছে, অনেক বেশি। তো এই যে দেখো, আমরা কিন্তু 2টা আস্ত রোস্ট নিছিলাম, মানে রান্নাটা এত মজা হয়েছে, রোস্টের ঝোলটা এত মানে রোস্টটা এত সফট হয়েছে আর ঝোলটা এত মজা হয়েছে। আমি রাইসটা শুধু এই ঝোল দিয়েই খাইছি, আমার কাছে অনেক মজা লাগছে। আমি কিন্তু এখানে তোমরা দেখতেছো যে খাবো, কিন্তু তারপরও আমি কিন্তু 2 প্লেট খাইছি, আর রাতেও কিন্তু আবার খাইছি, আমার কাছে অনেক মজা লাগছে। আর তার থেকে বড় কথা হলো আমাদের বাসার ছোট্ট সানিম, ও কিন্তু খাবার দাবার নিয়ে অনেক মানে অনেক ঝামেলা করে, কিন্তু এই সানিম এই খাবারটা মানে এত মজা করে খাইছে, একবার খেয়ে বলতেছে যে বুবুনি আমাকে আর একটু দাও। মানে আমি একদম অবাক হয়ে গেছি যে এত মজা লাগছে ওর কাছে। ও বলছে যে আমি কিন্তু কালকেও খাবো, আমার জন্য কিন্তু কালকেও রাখতে হবে। তো আমরা যেহেতু 10 জনের ডালাটা নিয়েছিলাম, আমাদের সবার হয়েও অর্ধেক ডালা খাবার ছিল। মানে এত পরিমাণ খাবার থাকে, মানে 10 জনের যে ডালাটা আমরা নিছি, অনায়াসে এই খাবারটা 15 জন খেতে পারবে, মানে পরিমাণ মতো একদম। আর পেছনে যে তোমরা এই সুন্দর ডেকোরেশনটা দেখতে পারতেছো, এই ডেকোরেশনটা কিন্তু আমার সতীন একদম নিজের হাতে করছে, মানে তার ছেলের আনন্দে সে একদম নিজের হাতে করছে। আর একটু পর পর কিন্তু আমার খেয়াল রাখে যে আমি কি খাবো না খাবো, আমার বলে যে তোর খাওয়া দরকার নেই, আমার আয়াস খেলেই হবে, আমার আয়াসের জন্য সব কিছু। মানে কি বলবো, এখন থেকেই ও যেই পরিমাণ আয়াস আয়াস করে। আজকে সকালবেলা উঠে ও ঘুম থেকে বলতেছে আমি আয়াসকে স্বপ্নে দেখছি। মানে ও ইদানিং একদম পাগলের মতো করে যে আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আল্লাহ আমার থেকে সুখী আর কাউকে রাখে নাই, আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো এই যে দেখতেই পারতেছো যে আমাকে নিয়ে কতটা এক্সাইটেড সবাই। আর এই যে আমাদের কেকটাও কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক পছন্দ হয়েছে কেকটা।
তো এই যে দেখো এখানে সানিম তোমাদের টিয়া আপুকে সরি তিশা আপুকে খাওয়াই দিতেছিল, তারপরে যে আমাকে। আর সানিম যে বেবি শাওয়ার নিয়ে কি চিন্তা করছে এটা যদি তোমাদেরকে বলি, মানে তোমরা হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে। অবশ্যই নেক্সট একটা ভিডিওতে বলবো, আজকে এতটা সময় নেই আমার হাতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আমাদের পাশে থাকো। অবশ্যই আমাদের সামনের ভিডিওগুলো দেখবা। অবশ্যই তোমাদের ভালোবাসা আমরা আজকে এত দূর, তো অবশ্যই ভালোবাসতে ভুলো না, আর দিন দিন ভালোবাসার পরিমাণটা আরও বাড়িয়ে দাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।